অশোকনগরের দিকে আমরা নজর রাখবো। চাল চুরির অভিযোগ, কিন্তু 1-2 বস্তা চাল চুরি হয়ে গিয়েছে এমনটা নয়, একেবারে 100 বস্তা চাল চুরির অভিযোগ। রীতিমতো লরি নিয়ে গিয়ে চাল চুরি করা হয়েছে এমনটা অভিযোগ উঠে আসছে। 100 বস্তা চাল কারা চুরি করলো? জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, কারা এভাবে রীতিমতো লরি এনে চাল চুরি করলো, কিভাবে করলো, কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো, চুরির ঘটনা এখনো পর্যন্ত কিনারা করতে পারেনি পুলিশ, ফলে সব রকম ভাবে তদন্ত শুরু করেছে এবং একাধিক সিসিটিভি ফুটেজ, এই রাস্তায় যে সমস্ত সিসিটিভি ফুটেজ সেগুলো সংগ্রহ করে দেখার চেষ্টা হচ্ছে কিভাবে এই ঘটনা ঘটলো। অর্থাৎ অশোকনগরের মানিকতলা এলাকা, এখানে চাল ব্যবসায়ী প্রায় না হলেও 200 থেকে 250 বস্তা চাল ছিল। ফলে সেখানে রাত্রে দেখা যায়, সকালে যখন আসে তার চক্ষু চড়ক গাছ, তার কারণ শাটার ভেঙে সেখান থেকে প্রায় লরি করে এসে 100 বস্তার বেশি চাল চুরি করে নিয়ে চম্পট দেয় চোরের দল। কিন্তু কারা এর সঙ্গে যুক্ত এখনো প্রশ্ন না হলেও সমস্ত সিসিটিভি ঘটনা ফুটেজ দেখা হচ্ছে এই চুরির সঙ্গে কারা যুক্ত। কিন্তু এই 100 বস্তা চালের যা প্রায় আনুমানিক প্রায় লক্ষাধিক টাকা যার আনুমানিক মূল্য, ফলে কিভাবে এত বড় ঘটনা, অর্থাৎ 100 বস্তা চাল যে দীর্ঘক্ষণ ধরে এই চুরির ঘটনা করেছে এমনটাও কিন্তু প্রত্যক্ষদর্শীদের মত। ফলে কিভাবে এই চুরির ঘটনা সবটাই তদন্ত করতে যাচ্ছে অশোকনগর থানার পুলিশ এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা হচ্ছে এই চুরির সঙ্গে কারা কারা যুক্ত। কিন্তু 100 বস্তা চাল এবং লরি করে নিয়ে গেলেন, কোথায় গেলেন, সবটাই তদন্ত করে যাচ্ছে অশোকনগর থানার পুলিশ। বেশ, ঘর খুললাম, ঘর খুলে দেখছি যে ঘর ফাঁকা। অ্যাকচুয়ালি এই সামনে আমাদের সিজন সময়, তো বর্ষা ঢুকছে বলে আমরা মালটা এই সময় রিজার্ভ করে রাখি। 100 বস্তার উপরে ছিল, 25 কেজি প্যাকেট। সেটা এই বাজারে চাল চুরি ঘটনা হয়নি, হয়েছে সোনার দোকানে চুরিগুলো হয়েছে। হ্যাঁ, পুলিশ এসেছিল, দেখে পুলিশ এসে আমাদের এই নামটাগুলো নিয়ে গেল আর বললো যে সামনে একটা পাওয়া গেছে তোমার সিসিটিভি, ওটা বলছে দোকানটা এখনো খোলেনি, পরে পিসি পাঠিয়ে এসে ওটা দেখে নেবে। মেদিনীপুরের বাঙালি ইঞ্জিনিয়ার দ্বারিকেশ পট্টনায়ক, তিনি কুয়েতে কর্মরত ছিলেন এবং সেই দুর্ঘটনায় প্রাণ গিয়েছে তার দেহ পৌঁছলো সকালে কলকাতা বিমানবন্দরে। পৌঁছয় দ্বারিকেশের দেহ, বিমানবন্দরে শ্রদ্ধা জানালেন মন্ত্রী সুজিত বসু। মেদিনীপুরে রওনা বাঙালি ইঞ্জিনিয়ারের কফিনবন্দি দেহ। দ্বারিকেশ পট্টনায়ক তিনি কুয়েতে কর্মরত ছিলেন এবং কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনা এবং সেখানে বহু যারা কর্মরত ছিলেন তাদের মৃত্যু হয়েছে এবং তার মধ্যে ভারতের যারা রয়েছেন, বাংলারও একজন রয়েছেন। তিনি এই বাঙালি ইঞ্জিনিয়ার দ্বারিকেশ পট্টনায়ক, আর তার দেহ ইতিমধ্যেই পৌঁছেছে সকালেই কলকাতা বিমানবন্দরে। পৌঁছয় দ্বারিকেশের দেহ, বিমানবন্দরে শ্রদ্ধা জানালেন মন্ত্রী সুজিত বসু। মেদিনীপুরে রওনা বাঙালি ইঞ্জিনিয়ারের কফিনবন্দি দেহ। দেখুন, প্রথমত বলি, একটা দুঃখজনক ঘটনা। আর আমাদের এই রাজ্যের বাসিন্দা, রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্তটাই দায়িত্ব নিয়ে শেষকৃত্য অবধি যা যা করবার সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। আমি রাজ্য সরকারের পক্ষ থেকে এখানে মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছি, বিডিও এসছে, তিনি গ্রামের বাড়িতে নিয়ে যাবেন। তারপর যা যা কাজ ফর্মালিটি আছে সেটা রাজ্য সরকারের পক্ষ থেকে সবটাই করা হবে। ভালো অফার পেলে কাজে যায় না, উনি হয়তো সেই অফার পেয়েছিলেন, 30 বছর আগে উনি চলে গেছিলেন। এখন ঘটনাটা দুর্ঘটনা ঘটেছে, এটা খুবই দুঃখজনক ঘটনা আমাদের কাছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, এই হাসপাতালে 10টি মেশিনের মধ্যে 6টি বিকল হয়ে পড়ে রয়েছে। অভিযোগ, বাকি 4টি মেশিনও অনেক সময় বিগড়ে যায়, আর এতেই স্বাভাবিকভাবেই চরম দুর্ভোগে রোগীরা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, এখানে বিকল একাধিক ডায়ালিসিস মেশিন। ডায়ালিসিসের জন্য 10টি মেশিন, তার মধ্যে 6টি বিকল, বাকি 4টি মেশিনও মাঝে মধ্যেই বিগড়ে যায় বলে অভিযোগ। মেশিন একটা ভালো তো দুটো মন্দ, সবাই পরিষেবা ঠিক মতন পায় না। 10টা মেশিনের মধ্যে 4টে মেশিন চলছে আর সব মেশিন খারাপ। এরা বলছে যে মেশিন আসবে, মেশিন ঠিক হবে, ইঞ্জিনিয়ার আসছে।
অসুবিধে মেশিন খারাপ, ডায়ালিসিস পাচ্ছি না ঠিক রকম। 1 মাস থেকে এই মেশিন খারাপ, 4টে মেশিন। 2014 সালে মুর্শিদাবাদ মেডিকেলে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন হয়। এখানে রোগীর চাপ দিন দিনই বাড়ছিল, কিন্তু মাসখানেক আগে থেকে 10টির মধ্যে তো 6টি মেশিন বিকল। এর জেরে রোগীদের চরম ভোগান্তি। যাদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে আমরা পাচ্ছি যে আগামী 2-1 মাসের মধ্যেই, হয়তো পরের মাসের মধ্যেই ওই 10টা নতুন ডায়ালিসিস বেড আমাদের চালু করে। নিউজ 18 বাংলা। Headlines